আমরা এখন খাবারের স্বর্গরাজ্য পেশোয়ারে আছি আর পেশোয়ারের ইফতার করবো আজকে আফগানি কাবুলি পোলাও দিয়ে। स्पेशल बांग्लादेश वालों को हम कह रहे हैं कि एक बार आओ खाओ फिर बार बार आओ बार बार आओ। উর্দুতে একটা কথা আছে ভাই, উর্দুতে একটা প্রবাদ আছে, পাকিস্তান আকে अगर पेशोवर नहीं आए तो आए क्यों? আয়ে কি ভাই? দেখুন পেশোয়ারের সেই বিখ্যাত দুম্বা, আর এটা দিয়েই কিন্তু এখানকার মানুষ ইফতার করে। এটা ক্ষীর আলী বুখারা, আলী বুখারা ভাই মুরব্বা আলে তোমারা पश्तो पश्तो পশতু बांग्लादेश जिंदा हाजी साहब के साथ बात कर বাংলাদেশ टाटा तक জিন্দাবাদ। তো তাদের যে ইফতারের খাবার দেখুন সামগ্রী যে আমাদের থেকে কতটা ভিন্ন। আমরা মুড়ি পেঁয়াজু এগুলো খাই, কিন্তু তারা একদম ডিফারেন্ট কিছু খায়। So, what's up guys? আমি এখন আছি পাকিস্তানের সেই খাবারের স্বর্গরাজ্য পেশোয়ার। আমার পিছনেই লেখা আছে কাবলি গেট, মানে যেখানে আফগানি কাবুলি পোলাওর জন্য বিখ্যাত। এবং আমার সাথে আছে এই যে দেখুন আমার বাংলাদেশি ভাই। আসসালামু আলাইকুম এটা হচ্ছে দীপ্ত ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, দ্বিতীয়বার এইটা কমান্ডো ভাই। হ্যাঁ ভাই, এবং আজকে আমরা এখানে ভাই আফগানি কাবুলি পোলাও দিয়ে ইফতারি করব। এবং ভাই পাকিস্তানের পেশোয়ারের যে খাবারগুলা, এটা যদি আপনারা টেস্ট না করেন তাহলে পাকিস্তান আসা আপনার বৃথা। উর্দুতে একটা কথা আছে ভাই, উর্দুতে একটা প্রবাদ আছে, পাকিস্তান আকে अगर पेशोवर नहीं आए तो आए क्यों? আয়ে কি ভাই? এরকম একটা ব্যাপার। আজকে দেখাবো পাঠান পশতুনদের এবং এই পাকিস্তানিদের খাবার, মানে ইফতারি খাবার। এইটা হচ্ছে গেট, এই যে কাবলি গেট। আপনারা যখন আসবেন এখানেই কিন্তু সব খাবার পাবেন। অবশেষে আমরা হচ্ছে এখন সেই পেশোয়ারের বিখ্যাত, ওয়েলকাম টু পেশোয়ার। তো এখানেই কিন্তু সেই মার্কেট যেখানে হচ্ছে কাবুলি পোলাও, আপনার সব রকমের ইফতারির আয়োজন এখানেই হয়। তো এরপর আমরা এখানে কেনাকাটা করে চলে যাব নামাক মান্ডি। তো আজকে পুরো পেশোয়ারের বাজারটা দেখাবো, যে এখানে পাঠানরা পশতুনরা কি কি খায়, ইফতার কি কি করে। সেই সাথে আমরা 3 বাংলাদেশি আছি আজকে একসাথেই দ্বিতীয়বারের মতো ইফতার হবে আমাদের আজকে এই পাকিস্তানে। এটা যে আমরা তিনজন একটা ভিন দেশে এসে একসাথে ইফতার করতেছি। তো গাইস, আমরা এখন খাবারের স্বর্গরাজ্য পেশোয়ারে আছি আর পেশোয়ারের ইফতার করবো আজকে আফগানি কাবুলি পোলাও দিয়ে। এই যে দেখেন এই মাংস, ধরে দেখাও না ভাই মাংস, যে কত বড় বড় ভাই। এই যে ভাই রে ভাই, যে কি বড় মাংস। बार बार आओ स्पेशल बांग्लादेश वालों को हम कह रहे हैं कि एक बार आओ खाओ फिर बार बार आओ बार बार आओ बार बांग्लादेश वेलकम पाकिस्तान आओ चावल खाओ मजेदार ভাই সেই রকম ভাই মানুষজন এখানকার। এটা কিন্তু এখন সব পার্সেল হচ্ছে ইফতারের জন্য। अमीर से लवाचो सादा अमीर से लवाचो सादा अमीर से लवाचो कैसे हुआ अवै सादा भाई जाना क्या कैसा बांग्लादेश है বাংলাদেশ আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো সবাই আমাকে দেখতেছে এবং এখানে এখন সব পার্সেল হচ্ছে। তুম রোজা হে আজ? রোজা রোজা ভাই সেই রকম একটা আমেজ হচ্ছে এখানকার যে কাবুলি, মানে আফগানি কাবুলি পোলাও, যেটাকে গোল্ডেন পোলাও বলা হয়। দেখেন এখানকার ধোয়া শুধু, সেই সাথে যে মাংস, যে সাইজ কি বড় বড়। ये तो अल्हम्दुलिल्लाह चावल जो है ना हम देग में डालता है और फिर उसके शोरवा डालता है মাটন মাটন, ये मटन भी डालता है और गोश्त भी डालता है, फिर इसका फिर मसाले है वो मसाले भी डालता है। अल्हम्दुलिल्लाह बस आधा घंटा होता है, बस ये देग हम पकाता है दम पे पकाता लेकिन है। ये छोटा दुकान इतना मशहूर हो गया। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह जायका चावल। ये किधर से लोग आता है बांग्लादेश? लोग को बाहर से बहुत ज्यादा लोग आता है, बाहर से बहुत ज्यादा लोग आता है। तुम सब ছোট্ট ছোট্ট ই দিয়ে তারা বিক্রি করতেছে। कद्दू হ্যাঁ? কদু? আচ্ছা, এটা হচ্ছে কদু। 100 রুপি কা 100 রুপি। या হ্যাঁ, এটা হচ্ছে কদু এ মুরব্বা 150। তো তাদের যে ইফতারের খাবার দেখুন সামগ্রী,
যে আমাদের থেকে কতটা ভিন্ন। আমরা মুড়ি পেঁয়াজু এগুলো খাই, কিন্তু তারা একদম ডিফারেন্ট কিছু খায়। अरे क्या है? एप्पल एप्पल ये क्या है? एप्पल 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 मतलब? सेब আচ্ছা এপ্পেল। আর এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এই যে দেখেন। बुखार आलू चा अच्छा बुखार आलू चा तो बहुत कुछ है। आप लोग इफ्तार ऐसे करते हैं? हाँ তো এখানে কিন্তু সব মানুষজন এখন ইফতার নিচ্ছে, যেটা কাবলি গেট। अस्सलाम वालेकुम, क्या हाल है तुम्हारा? पश्तो पश्तू? लेकिन पश्तू तो मुझे नहीं पता है, मैं बांग्लादेश से आया। आप तो मेरा बहन है। बांग्लादेश जिंदा बोलता তো কত কিউট দেখুন। बांग्लादेश जिंदा বাংলাদেশ জিন্দাবাদ। गफूर গাফুর, আচ্ছা। তো এটার নাম হচ্ছে গফুর, মানে যেটা হচ্ছে টমেটো চাটনি বলে। তো এটা এত ফেমাস দেখেন যে এখানে এরকম টমেটো, এটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। এরপরে ওইরকম একটা সবজি, এখানে মরিচ। তো এটা নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা আসছে। নেই বাংলাদেশ, बांग्लादेश তো এটা কিন্তু বানানো হচ্ছে। তো এটা নাকি ইফতারে তারা খাবে চাটনি। এটা কিন্তু একদম ইউনিক একটা খাবার ভাই। এই যে এখানে কিন্তু চাটনিটা বানানো হয়েছে। তো এরকম সব টমেটো নিয়ে। তবে পাকিস্তানে হচ্ছে আপনি যখন ঘুরবেন দেখবেন যে বিভিন্ন রকমের খাবার, এদের ট্রেডিশন, ঐতিহ্য, পাঠান, তারপরে পশতু, বিভিন্ন গোষ্ঠীর কিন্তু আলাদা আলাদা। তো এখানে কিন্তু পাঠান অনেক বেশি, মানে পেশোয়ার। এখানেও কিন্তু ইফতারি বিক্রি করতেছে, দেখেন। এ কি আছে আঙ্কেল? कच्चालू पेड़ा है হ্যাঁ, कच्चालू पेड़ा কাচ্চালু পেরা। ये এরকম জিরা খুশ একলি আচ্ছা, তো কত রকমের খাবার দেখেন ভাই। এখানে হচ্ছে আবার এরকম বুট। তো এটা কিন্তু আপনার ওই যে চাটনি এইগুলো আর কি ইফতারি সামগ্রী। ये रफ्तारी এ রাফতারি हाँ रफ्तारी है जी ভাই, কত রকমের নাম। जी लोग लाते हैं रमजान से लेते हैं ये सब पठान को खाना है। हाँ खाता है, एक बंदे खाते हैं, मुसाफिर भी आता है, परदेसी भी आता है, सब लोग आते मैं तो परदेसी, हैं। हाँ परदेसी भी बांग्लादेश। बांग्लादेशी। क्या खिलाना है पाव? नहीं नहीं, मैं तो रोजा है ना, इफ्तार के टाइम फिर। बस ठीक है साबुदार। ওই যে পেঁয়াজ হচ্ছে। এটা হচ্ছে কাবাব। তো এখানে সব দোকান আর দোকান। ये क्या है? दालमाश है वाओ, इफ्तार के लिए? हाँ? এটা কিন্তু পুরো চিকেন, 200 बिगड़े পুরো চিকেন। আচ্ছা, এক চিকেন কিতনা होता है? এক এক কিতনা? 1300 रुपए 1300। এই জিনিসটা দেখে অবাক যে এই মানুষগুলো এতটা গোশ প্রেমী, মানে তারা দুম্বার মাংস, বিফ, তারপরে মাটন, ছাগলের মাংস, মুরগি, এই সব। এরা চাউলই খায় না ভাই। তো আমি 2 মাস আছি, এরকম মাংস দিয়ে আমাকে খেতে হচ্ছে, সেহরি করতে হচ্ছে এবং ইফতার করতে হচ্ছে এরকম মাংস দিয়ে। তো এই যে দেখুন ভাই রে ভাই, এটা কি বড়। चिकन रोल, चिकन देखाओ कितना बड़ा है। এরকম 3 ভাই বাংলাদেশের এই ইফতারি বাজার ঘুরতেছি পেশোয়ারে। তো সেই সাথে স্পেশাল হচ্ছে আমার দীপ্ত ভাইয়ের জন্য। তিনি বললো ফিজ ভাই চলেন আমরা পেশোয়ারে ইফতার করবি, হ্যাঁ। এই কারণে ভাই, আশা ভাই। পাকিস্তানে এসে রোজার সময় যদি কেউ পেশোয়ারে এসে ইফতারি না করে তাহলে পাকিস্তানে এসে লাভ কি? এই মানে ট্রেডিশনটাই বুঝতে পারবে ওই না। উর্দুতে কিন্তু একটা প্রবাদ আছে,
पाकिस्तान आके अगर पेशोर नहीं आए तो आए क्यों? আয়া কি বা? আর এটা হচ্ছে আমাদের কমান্ডো ভাই, আমরা একসাথেই থাকি। তবে দীপ্ত ভাই কালকেই চলে যাবে চলে যাবো কালকে। এবং আমাদের হ্যাঁ, ইনশাল্লাহ পরে বাংলাদেশে আমি দেখা ধন্যবাদ হবে। দিতে চাই ফিজ ভাইকে আর ট্রাভেল কমান্ডো ভাইকে, আপনাদের এত বিজি শিডিউল থেকেও আমাকে টাইম দিচ্ছেন। না না ভাই, ধন্যবাদ। আপনি তবে সত্য কথা বলতে আমি যখন ভাই রোজা আসে না, আমাকে আমার আম্মু বাবা ফোন দেয় যে তুমি ওখানে সেহরি কিভাবে করবা, ইফতার কি করবা, তোমাকে কে রান্না করে দিবে। তো এরপরে যখন আপনাদের সাথে আমার দেখা হলো রোজার আগে, এই যে একটা পুরো পরিবার একসাথে ইফতার করলাম, একসাথে সেহরি, ফিলিংসটাই অন্যরকম। অন্যরকম, যে নিজের পরিবারকে পাইলাম একটা, যে পাকিস্তানে। আমরা হচ্ছে এখন আছে একদম নামাক মসজিদ চকে, বাট পুরো জ্যাম হয়ে গেছে ভাই, যে আপনার ইফতারির সময় মাত্র আর আধা ঘন্টা আছে, এখানে এত জ্যাম, থোড়া থোড়া থোড়া, এবং সামনে হচ্ছে সব অলিগলি। আর ভাই আমি দীপ্ত ভাই এবং কমান্ডো ভাইকে হারাই ফেলছি ভাই, দেখেন শুধু যে কত মানুষজন। এর পাশেও কিন্তু অনেক মানুষ বাজার করতেছে। তো এখানে কিন্তু অনেক বিক্রি হচ্ছে পেশোয়ারের সেই বিখ্যাত দুম্বা, আর এটা দিয়েই কিন্তু এখানকার মানুষ ইফতার করে। তো দেখেন যে এরকম ঠ্যাং উপরে এইভাবে কিন্তু ঝুলাই রাখে, আর এখানে কিন্তু দুম্বার মাংস সব কিছু পাওয়া যায়। আসসালামু আলাইকুম। এ কি है? ठीक है, आप ठीक है? तो ये दुम्बा ये कितना किलो होता है? अस्सलाम वालेकुम, क्या हाल है भैया? ये कितना किलो होता है दुम्बा? किलो 250 2800 2800 2800। अच्छा, ये इफ्तार के लिए? हाँ, वेरी फ्रॉम তো বাংলাদেশ। তো এখানকার মানুষ ভাই এরকম দুম্বা খায়, একবার ভাবেন। ঠিক আছে, তো একটু পরেই কিন্তু সব করাই হবে দুম্বার। ওকে, আল্লাহ হাফেজ। তো আপনাদের এখন এটা ঘুরে দেখাবো। তো এটার কেজি হচ্ছে 2800 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কত হবে? আপনার 1200 টাকা হবে, 1200 টাকা কেজি বাংলাদেশি টাকা। কিন্তু এই দুম্বার মাংস আবার বাংলাদেশে বিক্রি করে 4000 3000 টাকা কেজি। আপনার হচ্ছে নামাক মান্ডি যে বাজারটা সম্পূর্ণ কিন্তু স্ট্রিট ফুডের এরিয়া। এর এক পাশে হচ্ছে ড্রাই ফুড, এই পাশে হচ্ছে এরকম সব আপনার হচ্ছে খাবার দাবার, যে গোশ বা দুম্বা। এই যে দেখেন যে এখানেও ভাই রে ভাই, এটা কিন্তু সম্পূর্ণ চর্বি। কেমন লাগতেছে দেখেন, এখানে কিন্তু কোনো হাড় নেই। এই যে এখানে বিক্রি করতেছে ভাই। আপনারা দেখবেন যে এখানকার মানুষ হচ্ছে তেল ইউজ করে না, সেটার কারণ হচ্ছে চর্বি। এই চর্বিটাই হচ্ছে তেলের মতো কাজ করে আর কি। তো একদম পিছন সাইডে। তো যাক, আমরা হচ্ছে এখন ভিতরে যাব, এরপরে ইফতার করব আজকে এখানেই। দেখছেন চিকেন কড়াই? চিকেন কড়াই। কমান্ডো ভাই, আপনার ফেভারিট দুম্বা? হ্যাঁ, দুম্বা 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 খেতে হবে। দুম্বার কাবাব খাবো আমি। এই যে দুম্বার কাবাব খাবে, আর এখানে কিন্তু অলরেডি কড়াই হচ্ছে, সেই সাথে এখানে কিন্তু দুম্বা, এই যে দুম্বা কেটে কেটে তারা আপনাকে দিবে, এবং আপনি হচ্ছে তাদেরকে বলবেন যে আমরা হচ্ছে দুম্বার কড়াই খাবো, আপনি মাংসটা চুজ করবেন, তারা হচ্ছে ওই মাংসটা কেটে আপনাকে ইনস্ট্যান্ট এরকম কড়াই করে দিবে। দেখুন एक कढ़ाई कितना का होता है पैसा? 3000 3000।
আচ্ছা এটা এক করে এই 1 কিলো। আচ্ছা এখানে হচ্ছে টোটাল মাংস হচ্ছে 1 কেজি। তো 1 কেজি সেটা হচ্ছে 3000। এখানে চিকেন হচ্ছে। তো এটাই পেশোয়ারে কিন্তু আমাদের ইচ্ছা ছিল বড় মসজিদে ইফতার করব, বাট সময়ে হয় নাই। আর পেশোয়ার পুরো রাস্তা জ্যাম, যার কারণে আমাদের এখানেই ইফতার করতে হবে। এই যে সবাই বসে ওয়েট করতেছে। ভাই আজকে কেমন ঠান্ডা লাগছে? অনেক ঠান্ডা আজকে, অনেক ঠান্ডা। বোঝা যাচ্ছে না কিন্তু। আচ্ছা দেখি তো কত ডিগ্রি সেলসিয়াস আজকে। আর দেখেন 5 বা 6 ও 13 ভাই, পেশোয়ার 13 ডিগ্রি টেম্পারেচার দেখুন ভাই। এই যে তো 13 ডিগ্রি কিন্তু অনেক বৃষ্টি হবে, অনেক ঠান্ডা এখানে, অনেক ফিল করতেছি বৃষ্টি আজকে সারাদিন। এত ঠান্ডা ফিল হয় না, কিন্তু বৃষ্টির কারণে ঠান্ডাটা বেশি ফিল হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক একটা কথা বলি আপনাদের, আসলে পাকিস্তানের খাবার বাংলাদেশের খাবারের যেই টেস্ট বা যেইভাবে রান্না করে, যেরকম মশলা ইউজ করে, ওই মুখ নিয়ে যদি আপনি পাকিস্তানে এসে খাবার খান, আপনি যদি কম্পেয়ার করেন হবে না। এটার কারণ বলি যে এদের খাবারে মশলা ওইরকম ইউজ করে না, এরা হচ্ছে তেল ইউজ করে না, এরা অন্যভাবে রান্না করে, সব সিস্টেমই আলাদা। প্রিয় খাবার যেমন আফগানি কাবুলি পোলাও, দীপ্ত ভাইয়ের প্রিয় খাবার হচ্ছে বান্ন বিফ পোলাও। তো এইটা বিভিন্ন একটা ব্যাপার থাকে খাবারে, তো যার কারণে বিভিন্ন সময় যেমন দুম্বার মাংস খেতে পারেন না না আমরা কিন্তু দুম্বার মাংস পছন্দ করি, ভাইও পছন্দ, অনেক বেশি পছন্দ। মানে ভাই খাবারের ব্যাপারটা কি, এক একজনের টেস্ট বাড হচ্ছে এক এক রকম। তো আমার কাছে যে খাবারটা ভালো লাগবে আপনার কাছেও যে সেটা ভালো লাগবে বিষয়টা এমন না, কিন্তু প্রত্যেক দেশের খাবারেরই একটা নিজস্ব মানে টেস্ট থাকে বা ঐতিহ্য থাকে, এটা এনজয় করতে হবে। হ্যাঁ অবশ্যই। তো যাই হোক আমাদের আজকের ইফতার হচ্ছে এরকম গোশত, আমাদের পাকিস্তানি ভাইয়া আছে, একসাথেই আমরা ইফতারি করতেছি। তবে এইখানে হচ্ছে আমরা হচ্ছে এই চিকেন কড়াই এগুলো দিয়ে ইফতারটা স্টার্ট করব, বাট এরপরে আবার কাবুলি পোলাও খাবো, মানে আফগানি কাবুলি পোলাও, আরও নিহারি বা রোশ অন্যান্য সব কিছু আজকে ট্রাই করব। এরপর আমরা এই পেশোয়ার থেকে ব্যাক করব ইসলামাবাদ। ওকে, আমরা এটা একটু ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন প্লেট দিজিয়ে না, যে মাংস আপনাকে প্লেট একসাথে খাইতে হবে শেয়ার করে। ওকে, খাওয়া দাওয়া করি, এরপরে আফগানি কাবুলি পোলাও। আমরা হচ্ছে নামক মান্ডি রোজা খোলার পরে এখন আসলাম হচ্ছে এই কাবলি গেট। এই যে তো এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। এই যে আফগানি কাবুলি পোলাও, এ থোড়া দেখাও না গোশ এক। তো জাস্ট দেখেন যে কি বড় বড়, অনেক বড় বড় ভাই রে ভাই, মনে হচ্ছে হাত দিয়ে তুলে খেয়ে নি। এই যে দেখেন ভাই রে ভাই, ভাই অসাধারণ। আর এবং কালারটা দেখেন, কালারটা দেখেন ভাই। এই এক কিতনা হতা है एक पीस? कितना किलो होता है? 500 किलो 2000 1 কেজি। আচ্ছা 1 কিলো 2000। पका हुआ है, হ্যাঁ पका हुआ है, पका এই हुआ যে है। আমাদের আরেকটা ভাই, 1 কিলো দো। এই যে আমাদের আমরা হচ্ছে 1 কিলো আফগানি কাবুলি পোলাও খাচ্ছি। দেখেন দাম হচ্ছে 700 টাকা, মানে বাংলাদেশের টাকায় 350 টাকা। ওইটা কিন্তু ওজনে দিচ্ছে ভাই। ভাই ওজনে যে আপনি এখানে- বিরিয়ানি খাইছেন কখনো? আমি খাইছি ভাই, মানে এখানে- হ্যাঁ। মানে খাইবার পাখতুনখোয়া এটা ওজনে দেয়। দেখেন কেটে কেটে মাংস দিচ্ছে। এটাকে কেটে দেওয়া হচ্ছে। ये क्या है? আচ্ছা এইরকম না যে আপনাকে এক পিস পুরো মাংস দিবে, ও দেখা যায় না যে হচ্ছে এটা হচ্ছে বিফ। তো ওই যে বড় বড় পিস ওইটা কিন্তু সম্পূর্ণ দিবে না। তো যাক, আমাদের খাবার রেডি করতে মানে মাংস সহ 1 কেজি দিবে, তাই তো? তো আমরা হচ্ছে এইখানে বসবো এখন। এই যে এখানে বসে খাওয়া দাওয়া করব। তো এরকম দোকান। তো এখানে কিন্তু এক জায়গায় সব কিছু পাওয়া যায় না, এই একটা সমস্যা। ইফতারি করলাম হচ্ছে আমরা নামক মন্ডি থেকে, এটা হচ্ছে 1/2 কিলোমিটার। তো এখানে এসে এই যে দেখেন ভাই রে, কি সুস্বাদু এবং স্মেল আসতেছে ভাই। आइए असम भाई आइए। এই যে মাংসটা দেখেন ভাই, এটা কি মাংস দিছে ভাই? এটা কি ভালো দিছে? দেখেন হ্যাঁ, মাংসটা ভালো দিছে। আর দিছে পুরোটা? না না, মাংসই দিছে। আচ্ছা, টেস্ট করে দেখেন। এই যে আপনার জন্য ভাই, এই যে এইটা ভাই, এইটা নেন, এই পিসটা ভাই, এই পিস, এই লাল পিস, এই লাল পিসটা নেন। তো এই যে দীপ্ত ভাই আমাদের প্রথম গাছ। বিসমিল্লাহ। কেমন লাগতেছে? ও আর সাথে 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 গলে যাচ্ছে। এইটাই হচ্ছে এখানকার মাংসের বিশেষত্ব। দেখেন আপনার হচ্ছে হাতও কিন্তু লাগাইতে হবে না। আমার দাদি, ওনার বয়স হচ্ছে 80 বছর, ওনার দাঁত নাই, উনিও এই কাবুলি পোলাও খাইতে পারবে ভাই, খাইতে পারবে ভাই।
তা আমার কাছে একটা জিনিস লাগেছে, এটা লাল কেন হয় মাংসটা? এরকম লাল লাল, কারণ এটা একদম র কুক করে ভাই। কিন্তু আমাদের বাংলাদেশে তো এরকম না, লাল। আমাদের বাংলাদেশে কিন্তু প্রেসার কুকারেও মাংস রান্না করে। তো এই যে ভাই কাবুলি পোলাও নিয়ে আসলে কোনো কিছু বলার নাই, একটু মিষ্টি, এটা হচ্ছে একটা ব্যাপার, কোনো স্পাইসি নাই। খাওয়া দাওয়া করে এরপরে এখান থেকে একটা আফগানি কাবুলি পোলাও পার্সেল নিয়ে যাব, মানে সেহেরি খাওয়ার জন্য। যেহেতু আমি থাকি হচ্ছে ইসলামাবাদে, মানে আজকে ইসলামাবাদ থেকে আসছি, আবার আজকেই ব্যাক করবো ইসলামাবাদে। তো ওইখানে হচ্ছে সেহেরি খাবো এই আফগানি কাবুলি পোলাও। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, লেটস গো। রে ভাই সেই রকম লাগতেছে যে এখানে হচ্ছে চিকেন হচ্ছে, এখানে হচ্ছে কড়াই হচ্ছে, এবং আমরা হচ্ছে আফগানি কাবুলি পোলাও খাওয়ার পরে এখানে আসলাম যে কাবাব খাইতে। ভাই এই কাবাব খাইতেন না? এই কাবাব দাও না ভাই, এই যে নেন না, খান না এই ভাই। যে দেখেন ভাই রে, এই যে কাবাব। তো আমরা এরকম একদম দোকানের সামনে একটু একটু করে টেস্ট করতেছি সব রকমের খাবার। সেই রকম ভাই। वो एक पार्सल देगा, इस्लामाबाद ले जाएगा। माशाल्लाह इस्लामाबाद। हाँ इस्लामाबाद में सेहरी खाएगा ना, हाँ। तो ये तो कोई प्रॉब्लम नहीं होगा। कोई बात नहीं। कल सेरी भी कल अच्छा अच्छा अच्छा, तो एक पार्सल দাও। कितना वाला? তো बड़ा ও दूं या छोटा হ্যাঁ दूं? ফাপ हाँ, নেই। हाँ, निम किलो তো আসলে হচ্ছে আমরা হচ্ছে ওইখানে হচ্ছে কাবুলি পোলাওটা খাইলাম, বাট এখানে ভাবছিলাম বসার জায়গা নাই, তো এখন দেখছি বসার জায়গা। তো এই যে এদের মাংসটা দেখুন যে কত সুন্দর দিচ্ছে আমাকে। আর এখানে হচ্ছে বসার জায়গা বলতে এই যে ঠিক এখানে বসে কিন্তু আপনারা খাইতে পারবেন, এরকম ছোট্ট ছোট্ট টুল, ফ্যানের ব্যবস্থা আছে। আর এই মেরা ভাইয়া माशाल्लाह। ये तो अभी रमजान है ना, हाँ। अब रमजान से बाद आ जाओ, इंशाल्लाह हमारा सेटअप फिर से अच्छा होगा। अच्छा होगा ना? हाँ, हाँ। क्यों नहीं? ये पार्सल हो गया? तो सबसे बड़ा गोश्त दिखाऊं, सबसे बड़ा गोश्त। भाई रे, यही মাংসটা নিতে পারলে সেই হতো। ও রে भाई साहब ये मांस कितना किलो का होगा? गोश्त ये गोश्त ये गोश्त आधा किलो का होगा। आधा किलो। আধা কিলো, খালি मतलब মাংসের 1000। ওজনই হচ্ছে আধা তো কিলো। এটা আমাদের পার্সেল। তো ভাই এরকম সবকিছু ট্রাই করলাম, সবকিছু দেখাইলাম, তবে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল, কারণ আমরা ভাবছিলাম যে ওইরকম জমজমাট ওইরকম হবে, কিন্তু বাট ইফতারের সময় কিন্তু ভাই ওইরকম এখানে জমজমাট হয় না। তো সবাই পার্সেল নিয়ে যাই, বাসায় খাই, এরকম একটা ব্যাপার। ওকে, আমরা এখনই ব্যাক করব এখান থেকে। আর ভাই সারাদিন খাওয়া দাওয়া করলাম এইরকম। ভরপুর খাওয়া দাওয়া হয়েছে। এই যে কাবলি গেট, এই যে দেখছেন কাবলি গেট রাতের, ভাই এইটা দেখেন রাতে কেমন লাগতেছে। মিষ্টি মিষ্টি। ওইটা কিন্তু ক্ষীর মিষ্টি। চাকা গাইজ, আমরা হচ্ছে এখনই ব্যাক করব একদম ইসলামাবাদে। সেই সাথে আজকে এখানে সব কিছু খাওয়া দাওয়া করলাম, এবং পেশোয়ারে কিন্তু আর আসবো না, একদম এখান থেকে লিভ করব। এরপরে আমরা নেক্সটে যাইতে পারি লাহোর, কাশ্মীর বা এই অঞ্চলগুলো, তো তারপরে ঠিক বাংলাদেশে। ফাইনালি আমরা পেশোয়ার থেকে ইসলামাবাদে চলে আসলাম, মানে G9-এ। আর এখানেই হচ্ছে আমাদের হোটেল। আর দীপ্ত ভাইকে আমরা বিদায় দিয়ে দিছি। আর এই যে পানি দেখুন, যে আমার কমান্ড, বৃষ্টি নাই অবস্থা। বৃষ্টি আর বৃষ্টির চারিদিকে হচ্ছে হোটেল। তো আমরা এইখান থেকে গিয়েছিলাম হচ্ছে ইসলামাবাদ, মানে পেশোয়ারে। এরপরে ঘুরে এসে আবার এই যে রাত বাজে এখন 11টা, চলে আসলাম এইখানে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে পাকিস্তানে আসবেন, ইসলামাবাদের এই G9-এ থাকতে পারেন। আমাদের হোটেল হচ্ছে এইটা, এই যে এই হোটেল, যেটা হচ্ছে হোটেল কাকান। কাগান ইন। এই যে দেখুন হোটেল কাগান ইন। তো এখানে সব এরকম দোকান আছে। আমাদের রেস্টুরেন্ট কিন্তু সবই। हाँ तो ये আমরা अस्सलाम वालेकुम, क्या हाल है? और मेरा रूम का चाबी দাও না। 101। আচ্ছা 101। এই যে দেখুন, এই সাবান এটাও দিছে ভাই। আর হচ্ছে আমাদের কমান্ডো ভাই থাকে ওই পাশে। আজকে ইসলামাবাদ থেকে 180 কিলোমিটার দূরে পেশোয়ারে গেছি, আবার আসছি ভাই শুধুমাত্র ইফতার করার জন্য। তো এটা হচ্ছে আমার রুম। আপনাদের একটু রুমটা দেখায়, যে বাংলাদেশ থেকে আসলে আপনারা এখানে থাকতে পারবেন। আমাদের রুম, এই যে ওয়েলকাম ভাই। এখানে দুইটা বেড, এখানে ডাবল বেডের রুম ভাই। ফ্রিজও আছে নাকি এটা? ওই যে তো বিশাল বড় রুম। এবং আপনাদের একটু ওয়াশরুমটা দেখে, এখানে এসি আছে। এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর।
অপশনগুলো কিন্তু ভালো সুবিধা, একটা হাই কমার থাকে, একটা লো কমার থাকে এখানে তো এই হচ্ছে রুম, আর কমান্ডো ভাই চাইলে এখানেও থাকতে পারে, বাট ওনার আলাদা একটা রুম আছে। যাই হোক, এই রুমের ভাড়া কিন্তু অনেক, এবং আমার কাছে 3000 রুপি নিয়েছে। বাট আপনারা যদি সিঙ্গেল রুমে থাকেন, যে এরকম একটা বেড পাবেন বড়, তাহলে 2500 রুপি। আর এটা কিন্তু 5-6 জনের একটা রুম। এইটা মূলত 6000 আর কি। এইটা হচ্ছে 6000, কিন্তু আমাকে বললো যে তোমার সিঙ্গেল রুম হচ্ছে বুকিং হয়ে গেছে, তুমি এই রুমে থাকো, 3000 রুপি দাও, কালকে তোমাকে শিফট করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তবে আপনাদের সাজেস্ট করব, যদি পাকিস্তানে আসেন, ইসলামাবাদের একদম সেন্ট্রাল G9, এবং এখানে অনেক হোটেল আছে, খাবার দাবারের কোনো প্রবলেম নাই। পাশেই হচ্ছে G9 করাচি কোম্পানি বাস স্ট্যান্ড, এখান থেকে আপনি পুরো পাকিস্তানের যে কোনো জায়গায় যাইতে পারেন, রাজ্যে যাইতে পারেন। ওকে, যাক, আমরা হচ্ছে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। সেই সাথে এই যে আমাদের হচ্ছে আফগানি কাবুলি পোলাও, কমলা লেবু সব মানে সেহরির জন্য রেডি করে আনলাম। এরপর আমরা সেহরি খাবো, আর পাশেই হচ্ছে কমান্ডো ভাইও আছে। তো যাক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমি ডেসক্রিপশন লিঙ্কে কমান্ডো ভাইয়ের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওনাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। এবং প্রচুর হেল্পফুল, বাংলাদেশে যত মানুষ আসছে উনি সবাইকে হেল্প করছে, বিভিন্ন জায়গার অ্যাড্রেস সব এভরিথিং। এবার আমি একটু জয়েন করি। হ্যাঁ। আসলে মানবিকতা এমনি আগে থেকে ছিল, পাকিস্তান আসার পরে আসলে বুঝতে পারছি মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। আর এই যে যার ভিডিও, যিনি এতক্ষণ কথা বললো, তার ভিডিও দেখে আমি অনেক কিছু নিজের মধ্যে গ্রো করে ফেলছি। মানে কিভাবে মানুষের সাথে মিশতে হয়। আমি একটা সময় মানুষের সাথে মিশতাম, কিন্তু সেটা ফ্রেন্ড সার্কেল বা ইয়ের উপর অনেক পার্সোনালিটির চিন্তা করতাম, এটা সেটা। কিন্তু এখন এই যে আমি মানুষের সাথে মিশি, গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, এটা সম্পূর্ণ আসলে এটা কিন্তু একটা হ্যাপিনেস আছে না, দারুণ। সিরিয়াস। আসলে এটা কিন্তু আমি ফিজ ভাইয়ের কাছ থেকে এটা। তো যাই হোক, আমরা আসলে এর আগে কখনোই যোগাযোগ হয় নাই, পাকিস্তানে আসার পরে মিরাক্কেল যে একদম বাংলাদেশের ভাইদের সাথে দেখা, এখন এরকম আপনার ভাই হয়ে এখন গেছে। একদম নিজের, এরকমই ব্যাপার, এরকমই হওয়া উচিত। ওকে, সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে আমি কমান্ডো ভাইয়ের যে ইউটিউব, সেটার নাম হচ্ছে ট্রাভেল কমান্ডো। আপনারা দেখবেন যে আমারও আগে কিন্তু উনি পাকিস্তানে আসছে, পাকিস্তানে ঘুরছে, তো আমি তো তারপরে আসছি। সবাই নেক্সটে কমেন্ট করেন যে কোথায় যাওয়া যায়, আমরা ইনশাল্লাহ সেখানে যাব। আর এটাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে পরিবারে যে আত্মীয় স্বজন বাংলাদেশ ছেড়ে একা একা ঘুরতেছি, তো এটাই জাস্ট দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, দেশে ফিরে যাইতে পারি আর কি। ওকে, আল্লাহ হাফেজ।